জয় তাই মনে করে এক আমার নাতিনি স্বরূপা 50 টাকা দান করেছি, তৎসহ 15 চন্দ্র দক্ষিণা দিয়েছি। তাই আমি আশীর্বাদ করি মায়ের চামচ ধরে তিনি যেন লেখাপড়ায় পারদর্শী থাকুন, মধ্যে সরস্বতী বিরাজ করে এবং পিতৃমাতৃ চরণে তার নতি রয় এবং সুন্দর দেখে বাড়ির জ্যেষ্ঠনায়ক ভীম ঘোষ
চলে এসেছি বাবু, এবার কি করবো আমরা? কি করবে? হ্যাঁ, আচ্ছা বলো তো, আমরা তরিকে সারিবদ্ধ ভাবে নম্বর করে দিয়েছি। হ্যাঁ, ওই যে দেখো কি দিয়ে দেখা যায়, একটি সাইনবোর্ড দেখা যায় বাবু। সাইনবোর্ড দেখা যায়। হ্যাঁ, ওই যে দুইটি দামামা রয়েছে, ওইটি হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা কোন দামামা? এটা লাল, এটা সবুজ। তাহলে লাল সবুজ। তাহলে লালের নিচে কি লেখা রয়েছে? লেখা আছে বাবু, লেখা। হ্যাঁ লেখা তো রয়েছে, কি লেখা রয়েছে? লেখা রয়েছে। লেখা তো রয়েছে, কি লেখা রয়েছে? কেন লেখা রয়েছে বাবু? ওরে বাবা, পড়ে তো বলবি, বানান করে তো সুরমান করাবে আমায়। ওই এটা পড়ে বলতে হবে। হ্যাঁ। বাবু লেখা রয়েছে। ও বাবা, ধন্যবাদ তুই। আসলে তুই আমার সকল সবার তাই, আমার সঙ্গে তুই। হ্যাঁ, তাহলে তোকে একটা পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ, আপনি যদি মন চাকরি আপনাকে চাচ্ছে একবার বললেন তুই লেখা বলেছি, পড়ে গেছিস। হ্যাঁ। পড়তে বলেছি, পড়েছি। আপনি তো বললেন। এবার পড়তে হবে না, তবে তোকে একেবারে বর্ষার কাজ। বাবুদের বাবুদের কি দেবো? আমার জিলাপিটা ওই যে তুই দিলে দিলে। আছে, আমি আপনি নিয়ে নিলেন। ওরে বাবা শোন, ওখানে কি লেখা রয়েছে দেখেছিস? লেখা রয়েছে কি বাবু জানেন? লাল আমার নিকটে লেখা রয়েছে নিচে, কেউ যদি মৃত্যু রূপে আমার রাজ্যে আসে, হ্যাঁ। তাকে সসম্মানে আমার রাজ্য দরবারে নিয়ে যাওয়া হবে। আর ওই কালো দামা থেকে কি ওই যে অফ হয়ে রয়েছে কালো দামা, হ্যাঁ, ওই যে চলছে না কালো দামাটা, ওই কালো দামার নিচে লেখা রয়েছে, আমি ওটা অন্ধকার বাবু। ওটা অন্ধকার। হ্যাঁ, কারণ ওখানে নিচে লেখা রয়েছে, কেউ যদি শত্রু রূপে আমার রাজ্যে যদি এসে উপস্থিত হয়, তাহলে হস্তের পরে শৃঙ্খলিত করে কারারুদ্ধ করে মা কালীর স্থানে বলে দিয়ে। বাবু হ্যাঁ, আমরা কি শত্রু বেশি? তাহলে আমরা মৃত্যু রূপে এসেছি, তাহলে ওই লাল দামায় ঘা করে দাও। ঠিক আছে বাবু, আপনি বসেন। এখানে আমরা জামা বাধ্য করে দিচ্ছি, বেশ। লাল জামা বাধ্য। এই দেখেন বাবু, বাবু হ্যাঁ, আপনি বিশ্রাম করেন, আমি পাহারা দিচ্ছি। লাল দামায় একবারই যে বাজলো, 3-4 বার না বাজলে শুনতে পাবে শুনতে না। পাবেন না। ঠিক আছে, আর একবার দিচ্ছি। এবার নিয়ে দিচ্ছি। এবার এখানে বসে পাহারা দিব। ঠিকই ব্যবহার করে প্রতিদিনের বেলায় আমি রাজকার্য আরম্ভ করি, কিন্তু আজ যেন আমার ওই সংকেত দাবায় এই যেন বাধ্য করেছে। না না না, অবিলম্বে আমার এই খবর আনাই করতে হবে। আমার একনিষ্ঠ সেবক, আমার একনিষ্ঠ ভক্ত সেই কালদণ্ডকে প্রেরণ করে আমি সংবাদ আনায়ন করব। কোথায় রে কালদণ্ড? এই হতচ্ছাড়া, আমি ভাতার ছড়া। আহা, Oh, no. আমি হতচ্ছাড়া বলেছি। আরে অভাগা, হ্যাঁ। কোথায় ছিলি এতক্ষণ? আর কোথায় থাকবো? আপনি আমাকে বললেন না? কোথায় রে কালদণ্ড? হ্যাঁ অবশ্যই বলেছি। হ্যাঁ, আমি পাহারা দিচ্ছিলাম। পাহারা দিচ্ছিলি? তবে কোথায় পাহারা দিচ্ছিলি তুই? কেন? এই আমাদের রাজ্যের চতুর্পার্শ্বে আমি পাহারা দিচ্ছি। বুঝতে পেরেছি, পাহারা দেওয়ার নাম করে তুই মনে হয় নিদ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলি। সত্যি বলেছেন বাবু। কালদণ্ড হ্যাঁ বলে। আমাদের ওই সংকেত আমার জনকে বাধ্য করেছে। অবিলম্বে ছুটে যাবি, গিয়ে দেখবি। কি দেখবি বলতো? কি দেখবো? যদি তারা শত্রু হয়, হস্ত পদে শৃঙ্খলিত করে তাদের টানতে টানতে নিয়ে আসবেন কারাগারে। আর যদি নিত্য হয়, আর যদি মিত্র হয়, তবে তাহলে সুসম্মানে আদর করে তাদের এই রাজ দরবারে নিয়ে আসবে। বেশ বাবু, আপনার কথা মতো
আমি বলবো আমাদের সেই জামাইকে বাধ্য করেছে। সত্য। হ্যাঁ, আমি বিরোধ করবো না বাবু। অবিরামে ছুটে যাবি, আমি অন্তঃপুরে অপেক্ষা করছি। এতদূর পর আমি না বলবো কানে ছলে ছলে চলে যাবো। মিষ্টি করে বাজা, কত সুন্দর বাজনা আছে। দুমকা টিকুরি দুমকা টিকুরি দুমকা টিকুরি দুমকা টিকুরি গানা গানা গারাম গারাম বিড়ি এত জোরে বাড়ি মেরেছে বলে ভেঙে দিয়েছে। হ্যাঁ, এত বড় সোনা করে সব বড়। ও নো নো, এত বড় নৌকা। না না না, দেখি তো কে আছে এই রাজ্যে, কি কেউ নেই? ওই নৌকায় কে আছে? এই নৌকার উপর কে আছে? তুমি? আমাদের রাজ্য এই দাদাবাইকে বাড়ি দিয়েছে। জীবনটা কয়লা। তুমি বাড়ি দিয়েছ, এদিকে আসো। বলো, এই চলে এসছি, বলো। একেবারে আমি তো পাইছি। আমি তোমাকে কেন বলবো? এই শোনো, বলো, এই দাদাভাইকে বাড়ি দিয়েছে বলো। আমি। তুমি হ্যাঁ। মিষ্টি করে বাজাতে জানো না? কেন? জোরে জোরে, অত জোরে জোরে বাজায়। আমরা প্রথমে মিষ্টি করে বাজিয়েছিলাম, যখন দেখলাম এখানে রাজ্যে কেউ আসছে না, তখন জোরে জোরে নামাবদ্ধ করতে বলেছে আমার বাবু। তোমার বাবু? হ্যাঁ। তোমার বাবুকে রাখো। ও বাবুকে রাখবো। বাবু কে এসেছে? এই রাজ্যের একজন ভিক্ষে এসেছে বাবু। বলো মাসি। বাবু হয়তো রাজদরবার থেকে রাজভিক্ষে এসেছে। আপনি তো আগে কথা বলে দেখুন না বাবু। কি বাবা তুমি? নমস্কার বাবু। তাই আমি হচ্ছি এই রাজ্যের জীবিত? হ্যাঁ। আমার বাবু আমায় আদেশ করেছে, তাই আপনারা বলুন, আপনারা কি মানে মিত্ররূপে এসেছে? ওই লাল লামায় ঘা করেছি, হ্যাঁ। সেখানে ঠিক লেখা রয়েছে আমরা মিত্র পেয়েছি। তাই চলুন অতি সত্তরে আমার সঙ্গে শ্মশানে। বাবু কোথায় যেতে হবে? শ্মশানে? শ্মশানে গিয়ে কি করবো? চুরিয়া খাবো? না না না, ও বাবু তো একদিন বলেছিল শ্মশান না মনে হয়। এটা কি বলে বাবু? ওরে বাবা, তোমার বাবু বলেছে হ্যাঁ যদি আমাদের দেশে কেউ মিত্ররূপে আসে, হ্যাঁ, তাকে সসম্মানে আমার রাজদরবারে নিয়ে যাবে। শ্মশানে? হ্যাঁ। আমি ভাবছি চলুন শ্মশানে।
এই সময় আছেন আছেন লম্বে দেখি। আছেন আমাদের ভুক্ত করে নিয়ে ওর মাঝে বাবু ওই দড়ি থেকে কিছু রাত ভেদগুলো নিয়ে নাও। হ্যাঁ এই কি এখনো যেন কালদণ্ড কেন এসে পৌঁছচ্ছে না রাত দরবারে বাবু কালদণ্ড এই যে একা কেন তুই না না আমি একা যাবে আসবো বাবু। পূর্বেই বলেছিলাম সুশান মানে তাদের অন্তপুরি দিন আসবি আমি শেষা বিষয়টি একটি বার আমার পরিচয় দেব, পরিচয় নিশ্চয় দেব বলেই তো আপনার রাজ্য মাঝারে আমি ছুটে এসেছি। আমার পিতার সঙ্গে কোটিশ্বর সদাগর, আপনার পিতা হচ্ছে সুমন্ত সদাগর। তাদের সঙ্গে বাণিজ্যে আপনি যখন বাল্য অবস্থায়, আমি বাল্য অবস্থায়। আপনার নাম রাজা চন্দ্রকেতু, আমি রাজা চন্দ্রধর। সেই যে আমাদের পিতৃ দ্বারাই যে মিত্রতা স্থাপন করা হয়েছিল, সেই অনুসরণ করে এসেছি মিত্রগণ আপনার রাজ্য মাঝারে বাণিজ্য করা। মনে পড়েছে আমার সেই পূর্বের কথা স্বর্গীয় কুটিশ্বর নন্দন রাজা চন্দ্র বেশ মনে পড়েছে বাবু মনে পড়েছে আমার পিতার সহিত তোমার পিতার ছিল মিত্রতা আচ্ছা তাই আসুন আমরা উভয়ে মিত্রতা স্থাপনে আবদ্ধ হই আলিঙ্গনে আবদ্ধ হই। আচ্ছা বন্ধু বলো বন্ধু তোমার নাম কি আমার নাম হ্যাঁ আমরা শিখি দেশ থেকে আমাদেরকে জানতে দেবো না আমাদের ভালো নাম কি আমার নাম বন্ধু হ্যাঁ আচ্ছা বলো তো বন্ধু হ্যাঁ আমার নাম যে তোমায় আমি বলবো হ্যাঁ আর প্রথম বলো তো তুমি আমাকে চিনতে পারছো তোমাকে তো চিনি চিনি লাগছে চিনি লাগছে চিনি লাগছে হ্যাঁ, চিনি লাগছে তো তোমার নাম কি আমার নাম হুম, আমার নাম হুম। আমার নাম হারি চলে যা তুই বাড়ি হ্যাঁ তাই চলে যাবো তোমার কি আর ঢাকা তোর নাম হারি আর আমার নাম কর হারি আমার নাম হারি তোমার নাম পড়ায় আর কোনো নাম নাই আছে আর কি নাম আছে আমার শোনো বন্ধু বলো। আমি তোমাকে মিথ্যা কথা বলছিলাম আমার নাম ভিকি ভিকি হ্যাঁ ইরিস ও ভিকি তাহলে আমাকে নাম কি রাখতে হবে বল তাহলে বর না হলে ঢুকি চলবে কি করে বন্ধু বলো বন্ধু তোমার নাম হচ্ছে ঠিকই হ্যাঁ, আর তোমার নাম কি আমার নাম প্রিয় একবার মধু মধু প্রিয় মধু আচ্ছা একবার বলো ও নো তোমার নাম অন্য আরে আমার নাম হচ্ছে গর আই তুই নামে লড় লড়ালড়ি কর হ্যাঁ ঠিক আছে লে আয়। দেখেছো হতচ্ছাড়া? আরে এই তোরা কি করছিস রাজ দরবারের ভিতরে তোরা করছিসটা কি আমাকে করলেন
আমরা কি করেছি? আপনারা কলেজে করলেন কিনা? আপনারা যা করলেন আমরা তা করলাম। আরে আমরা করেছি মিত্রতা স্থাপন করেছিলাম না আলিঙ্গন। না এটা নয় বাবু। আমরাও ভাই গোলাগুলি করেছি। আপনারা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে হ্যাঁ। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে করলাম। মানে আমরা গোলাগুলি করেছি বলে তোমরা লড়ালড়ি করে দিলে বাবা ওদের। বাবু হ্যাঁ। আপনারা বাণিজ্য করতে এসেছেন, হ্যাঁ, এসেছি। তাই আনন্দ আমার অন্তরে আনন্দ জেগেছে, তাই উপস্থিত আমরা নাম রেখে আমরাও আলিঙ্গন করছি। আমরা যে আমাদের মিত্রতা স্থাপন করেছি, আমরা করেছি গোলাগুলি। ওরা নামের সঙ্গে নামের মিলিত করে দুজনাই করেছি লড়ালড়ি। বেশ, বাবা তোমার নামটা আমার জিজ্ঞেস করা হয় না। আমার নাম হচ্ছে কালবন্ধ। আর বন্ধু বাবু ওই জন্য তার সারা শরীরে হচ্ছে গন্ধ। হ্যাঁ হ্যাঁ দেখেন, ও তুমি লড়ালড়ি করে হ্যাঁ বন্ধ দিয়েছো। ওর নাম লেখা জান পাতলা হতে পারে কিন্তু আগে মাইনি। মাঝি বাবু কালচন্দন, আমি বারংবার বলেছি আমার নাম হচ্ছে কালদণ্ড, আমার বাবার নাম হচ্ছে কালদণ্ড, আমার দাদার নাম হচ্ছে রাজদণ্ড। আরে থাক, হয়েছে। তোমরা দণ্ডের বংশ। তোমার বদলখানি দর্শন করে আমার ইয়া খারাপ পরিপূর্ণ হয়ে গেল। বাহ, আশীর্বাদ করি তুমি দীর্ঘায়ু লাভ করো। কিন্তু আপনি যতই যা বলেন বাবু, হ্যাঁ। বকশিস লাগবে। বকশিস দেবো? হ্যাঁ। দেবো? 400 লাগবে। আচ্ছা দেবো, দেবো, অসুবিধা নাই। মহারাজ, ঈশ্বর যদি কৃপাময়ী কৃপা করে, এমন কৃপা করছে তো কোথা থেকে পাবো বাবা? কালচন্দন, তাই মিত্রবর, আমি অনেক পথ অতিক্রম করে আপনার রাজ্য মাঝারে এসে উপনীত হয়েছি। তাই কোথায় মূল্যবাজি? বাবু আমাদের সে ভিড়তে দেখাবো। হ্যাঁ, তাই আমি কিছু রাজভেট নিয়ে এসেছি তরিবর থেকে। আচ্ছা আচ্ছা, আপনার রাজ দরবারে রেখে দিলাম। বেশ। প্রজাবৃন্দ আসলে আপনি সেবন করে তাদের যদি ভালো লাগে বলবেন আমার মিত্র বলে এসেছি চম্পকনগর থেকে রাজচন্দ্র। আরে নিদর্শন দেখাচ্ছি। ও বাবু এই দেখে, এটা কি কাঠের বাচ্চা মনে হচ্ছে? কাঠের বাচ্চা? হ্যাঁ, আরে এটা বাচ্চা না, এটা চোবাচ্চা। কেউ বাচ্চা? হ্যাঁ বাবা, যেমন বেটা ওল তেমন বেটা বা এবারে বনেলা পেট্রোল। বাবু একটাই আছে নিতান্ত শান্তিপুরে আর নাই। বাবু এটা কি? এটি হচ্ছে একটি গাছের ফল। এর নাম কি? এর নাম হচ্ছে তেতালা ফল। ওরে ওরে, তাহলে কেউ না কেউ বাস করছে আর মধ্যে। এই ফলের মধ্যে বসবাস করছে। হ্যাঁ, আপনি যে বললেন তিনতলা। তিনতলা? ও বাবু, হ্যাঁ, কালচন্দন। মানে গরিব দুঃখীরা ওই একতলাতে বাস করছে, আচ্ছা, আর এবার আমরা যাব তিনতলাতে বাস করতে। ওইটা তিনতলা? বাবা, তাই। হ্যাঁ? এটি হচ্ছে একটি ফল। এর তিনতলা। মধ্যে রয়েছে জল, দেখো। বাবু, হ্যাঁ। জল যখন আছে তখন নিশ্চয়ই মাছ আছে। এই ফলের মধ্যে হ্যাঁ মাছ থাকলে কি করবে তুমি? বাবু, ভালোই হলো, কুটুম সাধন আসবে, আপনি আর আমি এই ফলের মধ্যে ঢুকে যাব, দুই ঝাঁক মাছ মেরে নিব, মাছের ঝোল ভাত খাইয়ে বিদায়। আপনার সঙ্গে বাণিজ্য আমি নতুন এসেছি বাবু। কেন? এই পাগল দেশে আপনি বাণিজ্য করতেছেন বাবু। পাগল দেশ নয়। এই, লম্বা আছে দেখো, এই মাছের কি ভাত খাইয়ে পাঠিয়ে দিবে? মাছের ঝোল ভাত। ঝোল? ঝোল ঝোল ওরে বাবা, ঝোল ঝোল। ঝোল। তাই ঠিক আছে, এটি তাও নয়। এর মধ্যে রয়েছে একটি অস্ত্র দ্বারায় আঘাত করলে দুইটি ভাগ হয়ে যাবে। এই তো বললাম বাবু, কেউ না কেউ আজ করছে, মানে একতলাতে গেলে এবার দাদা দিয়ে আঘাত করলে দুই ভাই হয়ে বসে থাকে। বললাম, দাদা দিয়ে আঘাত করে দুই ভাই হয়ে গেল। ওরে বাবারা, দাদা অর্থাৎ একটি টান, হাসুয়া, হ্যাঁ। লাঠি, হ্যাঁ, এটি দিয়ে আঘাত করে দুই খণ্ড হয়ে যাবে।
আর এর মধ্যে দেখতে পাবে সাদা সাদা ছাপ। কি হয়েছে রে? বন্ধু কি হয়েছে? হাঁটো। না না বাবা কি হয়েছে তো? কি হয়েছে? এটা কিন্তু রাখা যাবে না। আর মাছ কি করে খাইবে? এর মধ্যে সাদা সাদা সাপ। সব মাছকে খাইয়া ছটফট করে দিয়েছে। ওরে বাবা, তা নয়। এটি সাপ নয়, সেটি হচ্ছে খাবার বস্তু, বড় সুস্বাদু। এর মধ্যে যে জলটি রয়েছে না, হ্যাঁ সেটি সেবন করলে পিত্তনাশ হয়, মনের ক্লান্তি দূরীভূত হয়, সে শাক মুড়ি দিয়ে খেতে হয়, পিঠা পায়েস অনেক কিছু তৈরি হয়। এটি বড় সুস্বাদু ফল, তাই এটিকে দেখে দাও যত্ন সহকারে। বুঝেছিস কিছু? এটা গোল কেনে? এটি হচ্ছে গোল। এটি গোলের কারণ রয়েছে, এই গাছের ফল, এটির নাম হচ্ছে দাবা। এটা হচ্ছে বাবা। আমি বললাম তুই ভালো করে নিয়ে এসব। এটার নাম বাবা। বাবা বললেন তো বাবা। ওর বাবা না, বাবার বাবা, তার বাবা ঠাকুর দাদা। ওর বাবা তা নয়, এটি সুস্থভাবে বলো দাবা। ও এটার নাম হচ্ছে বাবা। আমি বলেছি বাবা। না, ঠিক আছে, তো খুব ভালো জিনিস। ভালো জিনিস ঠিক আছে। রেখে দিলাম। মৃত্যু নয়। আর কি আছে? আরেকটি রয়েছে বন্ধু। এনে বাবু, এই যে নাও। এটার নাম? এটি বড় খাওয়ার বস্তু, বড় সুস্বাদু। এটির নাম কি? এটির নাম হচ্ছে পান পাতা। পাতা? হ্যাঁ, পাতা মানুষে খায়। ঠিক আছে। পাতা তো বাকরিতে খায়। বাকরি উম্মা। আয় কামানি। বন্ধু, উম্মা। আরে বাবা তা নয়। এটি খাওয়ার একটি নিয়মাবলী রয়েছে। কি কি দিয়ে খাইতে হবে রে? এটি খাওয়ার জন্য এর মধ্যে লাগবে চুন, খড়, সুপুরি, লং, এলাচ, জর্দা, কস্তুরি। পাগল হয়ে গেছি। কি হয়েছে? আপনি কম দান করে দিতে হবে। বাবু, ওই যখন মুখ ফেলে গেলাম চেপে দিয়েছি। আমাকে খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? এই সবকে বাস। না না সব না। আমি ভাবছি স্বর্গে বাস। এর মধ্যে লাগবে চুন, হ্যাঁ, অবশ্যই। এর মধ্যে লাগবে সুপারি, হ্যাঁ, আছে। এর মধ্যে লাগবে খড়, হ্যাঁ, লাগবে। তার মধ্যে দরজা, দরজা। বললেন যে দরজা, আর এই রং গাড়ি কি আমার দিকে বহরা যাবে? ও, দরজা, জানালা, ঠিক আছে। এগুলো দিয়ে খাওয়া যাবে। ওই অর্জুনের বাড়ির ওই যে মন্দিরের যে দুটো সাঁতার গ্রিল রয়েছে, ওই গ্রিল দিয়ে এর মধ্যে খাবি, তাহলে তোর মুখ ফাড়বে না। ওই শয়তান তা নয়। তবে এটি বড় সুস্বাদু, এটি খাওয়াবার নিয়ম রয়েছে। কিভাবে খেতে হবে? খাওয়া দাওয়া অন্তে মুখ হাত ভক্ষণ করিয়া মুখে গ্রহণ করে দিয়ে চর্পণ করিলে মুক্তি বড় সুস্বাদু হয়। বাবা! আরে কি হয়েছে তো? আমি মন না ভালো, আপনি দূরে থাকবেন। আরে বাবা, তুই তো বুঝে নিচ্ছিস, সব বুঝে নে না। বেঁচে গেছি, ঠিক আছে। আরে বাবা, হয়েছে